আমরা ফিরে এসেছি নিশাচুরি কথার নতুন পর্ব নিয়ে। নিশাচুরি কথার আজকের নিবেদন অকল্পনীয়। রচনা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। গল্প পাঠে সন্তু। শুরু হচ্ছে অকল্পনীয়। আমাদের এই লাইনে লাস্ট ট্রেন রাত 11:30টায়। নেহাত দৈব দুর্বিপাক না হলে লাস্ট ট্রেনে আমরা কেউ চাপি না। তা সেবার মধ্যমগ্রাম থেকে আমার এক বন্ধুর বিয়েতে নিমন্ত্রণ খেয়ে ফিরছিলাম। তখন শীতকাল, তারপর ফিরতেও রাত হয়ে গেল অনেক। স্টেশনে এসে দেখি লাস্ট ট্রেন সবুজ সংকেত পেয়ে ছাড়বার উপক্রম করছে। আমি ছুটে গিয়ে একটা বগিতে উঠে পড়তেই ছেড়ে দিল ট্রেন। আমি রামরাজাতলায় নামলাম। হাওড়া থেকে মাত্র 2টি স্টেশনের পরেই রামরাজাতলা, এমন কিছু দূরও নয়। কিন্তু মুশকিল হলো ট্রেনে উঠে সহযাত্রী হিসাবে কাউকে না পেয়ে। পুরো বগিটা একেবারে শুনশান। ভয় করতে লাগলো খুব, কেননা দিনকাল খারাপ। বিশেষ করে টিকিয়াপাড়ায় সমাজবিরোধীদের দৌরত্ব খুব। যদি কেউ সেখানে ওঠে এবং বদমতলব প্রয়োগ করে তাহলে উপায়? একা আমার পক্ষে তাদের প্রতিহত করা কখনোই সম্ভব নয়। এই লাইনের ট্রেন সময় বলে কিছু নেই, তার উপরে ধীরে চলনীতিতে চলে, তাই ধীর স্লথ গতিতে চলতে লাগলো ট্রেন। যেতে যেতে খানিক পরেই আলো নিভে অন্ধকার হয়ে গেল। সে কি ভীষণ অন্ধকার! 2টি পাওয়ার স্টেশনের আউট অফ কানেকশনের জন্য এইখানে প্রতিদিনই এরকম হয়। খানিক যাবার পর আবার আপনা থেকে আলো জ্বলে ওঠে। এবারও তাই হলো। আলো জ্বলতেই আমি অবাক বিস্ময় দেখলাম এক সুন্দরী ভদ্রমহিলা অত্যন্ত সাদামাটা পোশাক পরে কামরার মাঝামাঝি জায়গায় জানলার ধারে গালে হাত দিয়ে চুপচাপ বসে আছেন। ভদ্রমহিলার বয়স খুব বেশি হলেও 30-35-এর উপরে কখনোই নয়। এই প্রচণ্ড শীতে খোলা জানলার ধারে উনি যে কী করে বসে আছেন তা ভেবে পারলাম না। সবচেয়ে রহস্যের ব্যাপার, উনি উঠলেনই বা কখন? নাকি আমারই চোখ ভুল? তাড়াতাড়ি ছুটে এসে ট্রেন ধরেছি বলে আদৌ ওকে লক্ষ্য করিনি, হয়তো তাই। তবুও আমি একা থাকা নিঃসঙ্গতা দূর করবার জন্য আমার সিট ছেড়ে এগিয়ে গিয়ে তার মুখোমুখি বসলাম। ভদ্রমহিলা একবার ফিরেও তাকালেন না আমার দিকে। অবশেষে আমি নিজেই আলাপ জমাতে গেলাম তার সঙ্গে। বললাম, কি ব্যাপার, আপনার সঙ্গে কেউ নেই? এত রাতে একা কোথায় চলেছেন? ভদ্রমহিলা একইভাবে বসে রইলেন, কথার উত্তরই দিলেন না আমার, এমনকি আমার দিকে চেয়েও দেখলেন না পর্যন্ত। আমি আবার বললাম, কিছু মনে করবেন না, দিনকাল খারাপ তাই বলছি। আমারই একা যেতে ভয় করছে, অথচ আপনি। ভদ্রমহিলা এবারেও নিশ্চুপ, ফলে আলাপ আর জমল না। দরকারই বা কি? ট্রেন টিকিয়াপাড়ায় থামল। একবার ভাবলাম নেমে গিয়ে গার্ড কম্পার্টমেন্টের পাশে উঠি। আবার ভাবলাম আর তো মাঝে একটা স্টেশন, তারপরই রামরাজাতলা, একেবারে সেখানেই নামব। তাই চুপচাপ বসে রইলাম। বসে বসে ভদ্রমহিলার দিকে তাকিয়ে নানা রকম চিন্তা ভাবনা করতে লাগলাম। মনে মনে আহতও হলাম একটু। কারোর সঙ্গে যে কথা বলতে গেলে তিনি যদি উত্তর না দেন বা এড়িয়ে যান তাহলে খুবই অসম্মান বোধ হয়। যাই হোক, উনি কথা বলুন আর নাই বলুন, আমার কি এসে যায়? আমি তো মনের মধ্যে কোনো বদ উদ্দেশ্য নিয়ে কথা বলতে চাইনি। একা কোনো মহিলাকে রাতের গাড়িতে এইভাবে দেখলে কৌতূহল একটু হয় বই, বিশেষ করে উনি যখন একজন ভদ্রমহিলা। সিগন্যাল না পেয়ে ট্রেন দাসনগরে ঢোকবার মুখেই থেমে গেল। সেও আবার প্রায় 10 মিনিট। তারপর দাসনগর পেরিয়ে রাজারামতলা ঢোকবার মুখে বেলতলা ক্রসিংয়ে আবার একবার, তারপর রামরাজাতলা পার হতেই সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেন ছাড়া মাত্রই আমার খেয়াল হলো, এ কোথায় চলেছি আমি? আমার তো রামরাজাতলায় নামবার কথা। এই মহিলার দিকে মনোনিবেশ করায় এমনই অন্যমনস্ক হয়ে পড়েছিলাম যে নিজের স্টেশনই ছেড়ে এলাম। আমি আর কোনো রকম চিন্তাভাবনা না করে চলন্ত ট্রেন থেকেই লাফিয়ে নামতে গেলাম। যেই না নামতে যাব অমনি হঠাৎ সেই ভদ্রমহিলা উঠে এসে একটা হাত ধরে টান দিয়েছেন আমায়। ট্রেন তখন প্ল্যাটফর্মের বাইরে।
আমি খুব বিরক্ত হয়ে বললাম, দিলেন তো আমার নাম্বার সুযোগটা নষ্ট করে। এখন আমি কি করব? সাঁতরাগাছিতে নামলে যেভাবেই হোক পাড়ার ভেতর দিয়ে কুকুরের তাড়া খেয়ে হেঁটেও আমি বাড়ি পৌঁছতে পারতাম। এখন আমার সেই উপায়টুকুও রইল না। ভদ্রমহিলা আমার কথার কোনো উত্তর না দিয়ে আবার গিয়ে বসলেন সেই জানলার ধারে। আমি প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে মৌরি গ্রামে নেমে পড়লাম। ট্রেন চলে গেলে আপ প্ল্যাটফর্ম থেকে ডাউন প্ল্যাটফর্মে এসে স্টেশন মাস্টারের ঘরের দিকে গেলাম। আজ রাতে হাওড়া যাওয়ার আর কোনো ট্রেন নেই, ফলে বাধ্য হয়েই এখানে রাত কাটাতে হবে। একেবারে শেষ রাতে একটা লোকাল আছে অবশ্য, সেও তো 3-4 ঘন্টার ব্যাপার। আমার চোখ ফেটে যেন জল এলো। আমি স্টেশন মাস্টারের কাছে গিয়ে আমার অবস্থার কথা জানিয়ে ডাকটুকুর মতো তার কাছে আশ্রয় চাইলাম। ভদ্রলোক আমাকে বিমুখ করেননি, তার ঘরে একটু বসবার ব্যবস্থা করে দিলেন। সারা রাত সেই দুঃসহ শীতে মশার কামড় খেয়ে কী করে যে কাটলো তা আমার মতো অবস্থায় যিনি পড়েছেন একমাত্র তিনিই জানেন। বহু কষ্টে 3-4 ঘন্টা অপেক্ষা করবার পর শেষ রাতে একটা মেচেদা লোকাল পেয়ে গেলাম। এই ট্রেনে অবশ্য লোকজন যথেষ্টই ছিল, এদের মধ্যে ব্যাপারই বেশি, তাই আর কোনো অসুবিধে হলো না। মৌরি গ্রাম থেকে রামরাজতলা মাত্র 9 মিনিটের পর। ট্রেন থেকে নেমে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর স্টেশন থেকে বাড়ি যখন ফিরলাম তখন দেখলাম বাড়ির লোকেদের চোখ মুখে রীতিমতো দুশ্চিন্তার ছাপ। সারা রাত একজন মানুষ বাড়ি না ফিরলে যা হয় আর কি। যাই হোক, আসল ব্যাপারটা বাড়িতে আমি সম্পূর্ণ চেপে গেলাম। বললাম, কাল রাতে ফিরতে দেরি হওয়ায় লাস্ট ট্রেনটা একটুর জন্য মিস করি, তাই সারা রাত হাওড়া স্টেশনে পড়ে থেকে ভোরের প্রথম ট্রেনেই আসছি। এই বলে বিছানায় শুয়ে তেড়ে একটা ঘুম দিয়ে শরীরটাকে ঝরঝরে করে নিলাম। এই কাহিনীর এখানেই সমাপ্তি ঘটলে এটার গল্প হতো না। এই ঘটনার কিছুদিন পরেই টিকিয়াপাড়ার কাছে নটবর পাল রোডের একটা বাড়িতে আমার ভাগ্নের জন্য মেয়ে দেখতে গেলাম। মেয়েটি সুন্দরী না হলেও চলনসই, আমাদের পছন্দ হওয়ায় ব্যাপারটাও ওদের জানিয়ে দিলাম। তখন সন্ধে উত্তীর্ণ হয়েছে। আমাদের মতামত জেনে কন্যাপক্ষের লোকেরা পরমানন্দে দোতলায় নিয়ে গেলেন মিষ্টিমুখ করাতে। এমন সময় হঠাৎ লোডশেডিং, অন্ধকারে ভরে গেল চারিদিক। আর ঠিক তখনই যা দেখলাম তাতে সারা গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। ঘরের দেওয়ালের মাঝামাঝি জায়গায় একটা ছবি টাঙানো ছিল। সেই অন্ধকারেও ছবিটা যেন হঠাৎ কীরকম স্পষ্ট হয়ে উঠল। দেখলাম এই ছবি আর কারণ নয়, সে রাতে ট্রেনের কামরায় দেখা সেই ভদ্রমহিলার। সবচেয়ে আশ্চর্য, ছবির মুখ আমার দিকে তাকিয়ে হাসছে, তার চোখে পাতা পড়ছে, ঠোঁট দুটো নড়ছে, আর কিছুই আমার মনে নেই। সামান্য কিছুক্ষণের জন্য সংজ্ঞাহীন হয়ে পড়েছিলাম। পরে অবশ্য খবর নিয়ে জেনেছিলাম ওই ভদ্রমহিলা মেয়েটির মা। বছরখানেক আগে মানসিক ভারসাম্য হারিয়ে টিকিয়াপাড়ার কারশেডের কাছে ট্রেন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। বলা বাহুল্য, এরপরে ওই বাড়িতে আমার ভাগ্নির বিয়ের ব্যাপারটায় আমরা বাতিল করে দিয়েছিলাম। শুনছিলেন অকল্পনীয়, রচনা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, গল্প পাঠে সন্টু। আমাদের এই অডিও স্টোরিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নিশাচরি কথাকে। আপনারা নিজেদের মতামত আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এবং লেটেস্ট আপডেটস পাওয়ার জন্য আপনারা আমাদেরকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আমরা আবার ফিরে আসব ঠিক পরের শনিবার রাত 9টায়। ততক্ষণ শুনতে থাকুন নিশাচরি কথা।